প্রশাসনিক কাঠামোয় ফের বদল আনল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত কমিশনার স্তরে দায়িত্ব বদলে নতুন করে কাজ ভাগ করে দেওয়া হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী কলকাতা পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ শাখার দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে। দেখো, মূলত নির্বাচনের আগে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সহ আরো একাধিক যে দপ্তরগুলো রয়েছে সেখানে কাজ যেন একেবারে সংশ্লিষ্টভাবে অফিসার যারা রয়েছেন তারা যেন পুঙ্খানুপুঙ্খভাবে সেই দায়িত্ব পালন করতে পারেন, সেই উদ্দেশ্যেই অর্থাৎ নির্বাচনকে মাথায় রেখেই এবার প্রত্যেক আইপিএস অফিসারকে ধরে ধরে তাদের যে নির্দিষ্ট বিভাগের দায়িত্ব সেই দায়িত্ব মেনশন করে দিল কলকাতা পুলিশ অর্থাৎ লালবাজার এবং অবশ্যই কমিশন। যুগ্ম কমিশনার সদর হিসেবে সুদীপ সরকারকে আইন শৃঙ্খলা, কন্ট্রোল রুম, নির্বাচন সেল সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। সোমা দাস মিত্রকে যুগ্ম কমিশনার অপরাধ হিসেবে ডিটেকটিভ ডিপার্টমেন্ট, সাইবার ও আদালত সংক্রান্ত বিষয়গুলির দায়িত্ব দেওয়া হয়েছে। ইন্টেলিজেন্স শাখার দায়িত্ব দেওয়া হয়েছে দেবস্মিতা দাসকে। বিশেষ শাখা ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংক্রান্ত দপ্তরগুলি তাঁর তত্ত্বাবধানে থাকবে। পাশাপাশি ট্রাফিক ও পরিবহন সংক্রান্ত একাধিক দপ্তরের দায়িত্বে রয়েছেন রূপেশ কুমার। অন্যদিকে অতিরিক্ত কমিশনার স্তরেও দায়িত্ব বন্টনে বড়সড় পরিবর্তন করা হয়েছে। আইন শৃঙ্খলা, নির্বাচন সেল, সশস্ত্র পুলিশ ও বিশেষ বাহিনী একাধিক গুরুত্বপূর্ণ বিভাগের তদারকি করবেন দেবেন্দ্র প্রকাশ সিং। একই সঙ্গে ট্রাফিক, সিসিটিভি সেল, ডায়াল 100, কমিউনিটি পুলিশিং এই সব ক্ষেত্রের দায়িত্ব দেওয়া হয়েছে সন্তোষ পাণ্ডের হাতে। বিশেষ শাখা সিকিউরিটি ও গোয়েন্দা সংক্রান্ত তদারকির দায়িত্বে রয়েছেন ধ্রুবজ্যোতি দে। অন্যদিকে আধুনিকীকরণ, নিয়োগ, আর্থিক ও প্রশাসনিক দপ্তরগুলির দায়িত্বে আনা হয়েছে অশেষ বিশ্বাসকে। প্রশাসনিক মহলের মতে আসন্ন নির্বাচনকে সামনে রেখে শহরের আইন শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক তৎপরতা আরও জোরদার করতেই এই পদক্ষেপ। লালবাজার সূত্রে খবর, ভোটের আগে প্রশাসনের ভিত মজবুত করতে এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যেই এই পুনর্বিন্যাস। বিশেষ করে নির্বাচন সেল এবং গোয়েন্দা শাখাকে আরও সক্রিয় করে তোলাই কমিশনের প্রধান উদ্দেশ্য। কমিশনের কড়া নির্দেশ মেনে যাতে প্রতিটি স্তরে নিরপেক্ষতা ও দক্ষতা বজায় থাকে সেই লক্ষ্যেই এই রদবদল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। লালবাজার এবং কমিশন মনে করছেন এই পুনর্বিন্যাসের ফলে আগামী সময়ে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে আরো সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো ডিপার্টমেন্টে যেন কোনো রকম সমস্যা না হয় এবং একাধিক দায়িত্ব বা দপ্তরগুলি ভাগ করে দেওয়ার ফলে কিন্তু কাজটা আরো সিনক্রোনাইজড হবে এবং যার জেরে কাজের গতি বাড়বে এমনটাই কিন্তু কমিশন মনে করছে। ফলে সেই মর্মেই আপাততভাবে এই পুনর্বিন্যাস এবং একাধিক আইপিএস অফিসারদের নাম মেনশন করে কাকে কোন বিভাগের দায়িত্ব সামলাতে হবে আগামী 1-1.5 মাসের জন্য সেটা কিন্তু আপাততভাবে ছবিটা স্পষ্ট করে দেওয়া হয়েছে। ক্যামেরায় সুপ্রিয় মল্লিকের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ।